আমাদের এই পর্বের নাম পুলিশ প্লাজা, রুম নাম্বার 906। আগের দিনে পুরানো সিনেমায় দেখা যাইতো পুলিশ চরিত্রে অভিনয়ের মাধ্যমে নায়িকাকে দর্শনের চেষ্টা করত, হাজির হইতেন নায়ক, তারপর একজন অন্যজনকে মারতে শুরু করত। তেমনই এক পুলিশ সদস্য আপনাদেরকে দেখাবো আজকে আমরা। এটি কোনো সিনেমা নয়, এটি একটি বাস্তব চিত্র, যেখানে নায়কের মতো হাজির হয়েছেন সিভিল টিমের সদস্যরা। তার নাম সাইদুল, তিনি চট্টগ্রামের বোয়ালখালী থানায় কনস্টেবল হিসাবে কর্মরত। এক নারী তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলাটি ওয়ারেন্ট আসে চট্টগ্রামের বোয়ালখালী থানায়। আসামি ধরার প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যায় চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায়। ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর তাকে বলেন আসামি চট্টগ্রামের পুলিশ প্লাজা এলাকায় থাকতে পারে। তখন তাকে নিয়ে যান চট্টগ্রামের পুলিশ প্লাজা 906 নম্বর রুমে। ওই নারী জিজ্ঞেস করেন রুমে নিয়ে যাওয়ার কারণ। তারপরে ওই পুলিশ সদস্য তাকে বিভিন্ন ধরনের খারাপ ইঙ্গিত দেন। সিভিল টিম সদস্যদের আগে থেকে খবর ছিল, ছদ্মবেশ ধারণ করে সিভিল টিম সদস্য পুলিশ প্লাজার আশপাশে ঘোরাঘুরি করে। কিছুক্ষণ পর আসে একটি সিএনজিতে করে তারা আসার পরে সিভিল টিমের একটা সদস্য ছদ্মবেশ ধারণ করে তাদের পিছু নেওয়ার পরে আরও পরিষ্কার হই আমরা। ওই পুলিশ সদস্য ওই নারীকে পুলিশ প্লাজা 9ম তলায় 906 নম্বর রুমে নিয়ে যায়। তার সাথে হাজির হন সিভিল টিমের বাকি সদস্যরা। সিভিল টিমের উপস্থিত বুঝতে পেরে তাড়াহুড়া করে পালানোর চেষ্টা করেন পুলিশ সদস্য সাইদুল। পালানোর সময় তাকে ধরে পেলেন সিভিল টিমের সদস্যরা। ধরা পড়ার পর নিজেকে ভালো মানুষের সন্তান দাবি করেন ওই পুলিশ সদস্য। এক নারীকে এখানে কেন আনলো জিজ্ঞেস করেন সিভিল টিমের সদস্যরা। আসামি ধরার কথা বলে এখানে এনেছেন নিজ মুখে স্বীকার করেন এই পুলিশ সদস্য। একজন কনস্টেবল হয়ে ওয়ারেন্ট আসামি ধরতে পারেন কিনা জিজ্ঞেস করেন সিভিল টিমের সদস্যরা। সে উত্তর না দিয়ে আবারও চলে যাওয়ার চেষ্টা করেন। আমি এখানে আসছি, এখানে বসাইছি, আমার বন্ধুর সাথে কথা বলতেছি, ওনার হাজব্যান্ড আসামি, ঠিক আছে? এই জন্য বসাইয়া বন্ধুর সাথে কথা বলতেছি, চলে যাবো শেষ। জিজ্ঞাসা করেন আসামি ওনার হাজব্যান্ড আসামি, আপনি বাদিকে রুমে বেডরুমে অফার করেন? না না, অসম্ভব ভাই, বলতেছি কারো ক্ষতি করার ইচ্ছা আমার নাই। জিজ্ঞাসা করেন ওরে উপকার করার অর্থে। আপনি পুলিশ সদস্য, আমি মিডিয়ার লোক। জি ভাই। ঠিক আছে, এখন আমি মিডিয়ার, আপনি পুলিশ সদস্য। চুর কখনো কি স্বীকার করে আমি চুরি করছি? আপনি জিজ্ঞাসা করেন। না, আপনি বেডরুমের ওপরে কেন আসছেন? আল্লাহ, আমি না এই বেডরুম, আপনি এটা বলার জন্য সারা দুনিয়া অনেক বাকি আছে। আপনি এখানে না গিয়ে আপনি বেডরুম কেন? আমি চাকরি করি, ক্ষুদ্র মানুষ। হ্যাঁ। কোন পদে আছেন আপনি? আমি কনস্টেবল পদে আছি। কনস্টেবল? জি। আচ্ছা, এখন কথা হলো ভাই, উপকার করার মন মানুষের। মামলা ওয়ারেন্ট কি আপনার কাছে? ওয়ারেন্ট কপি আপনার কাছে? না, ওয়ারেন্ট কপি আছে, অবশ্যই আছে। ওয়ারেন্ট কপি কি আপনার দায়িত্ব কি আপনার কাছে? দায়িত্ব আপনার কাছে? এদিকে আসেন। এই ভাই এদিকে আসেন আপনি। না আপনি এদিকে আসেন। আপনার পুলিশ প্লাজার দায়িত্বে থাকা কনস্টেবল পরিদের কাছে জানতে চাই তাকে রুম দেওয়ার কারণ কি। বলে কনস্টেবল পরি, চলুন শুনে আসি আমরা। আমাদের এখানে মনে করেন ফ্যামিলি জানি ওনাকে কি রেফারেন্স দিয়েছে? না উনি সরাসরি আপনাকে? না, উনি সরাসরি এখানে আসছে, আমাকে বলছে কি নাকি একটা নাকি আসামি আছে, ওইটার রেফারেন্সে। আসামি কি পুলিশ প্লাজা পুলিশ সদস্যদের সাথে থাকে? আমি তো রুমে ঢুকিও নাই ভাই, আমি তো আমার বন্ধুর সাথে কথা বলছি রুমে। আসামি কি পুলিশ সদস্য নিয়ে এখানে থাকে? না, থাকে না। তাহলে আপনি এভাবে একটা মেয়ে নিয়ে একজনকে আপনি বললো, তাহলে আপনি রুম দিয়ে দিলেন এরকম? রুম তো আমরা কি বুকিং দিছি ভাই? আপনি কনস্টেবল? আমি কনস্টেবল সিএমপিতে। এই বিষয়ে আরও জানতে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জের সাথে কথা হয় আমাদের। কি বলেছে সে, চলুন শুনে আসি। ভাইয়া শুনতেছি? একটু বাইরে ইয়ে করেন না আপাতত, ঠিক আছে? এই আমাদের কনস্টেবল সাইদুল আছে। কনস্টেবল এসআই সেটা বলতে পারবো না। কই, কোন জায়গায় দেখ দাও তো। ফ্যামিলি নিয়ে থাকে, ডাক দাও তো। ওই যে মোটা মতন। হ্যাঁ মোটা ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া। ভাই। হ্যাঁ ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনতেছি। হ্যাঁ, আপনার সাথে কি আছে? আর আমার সামনে উনিও আছে, যেখানে ওই রুমের, এটা পুলিশ প্লাজাতে আর কি, এক পুলিশ সদস্যের রুম, ওনারা অনেকজনই আছে। হ্যাঁ, এখন এটা কি করবেন বলেন আপনি। আমি তো নিউজে আছে। আচ্ছা, আমি পরে কল দিচ্ছি, আমি এখান থেকে একটু কাজগুলো শেষ করি। শুনেন। হ্যালো, এমনটা করেন না যেটা আমার বদনাম হয়। ঠিক আছে, দেখতেছি, যা কোনো সমস্যা নেই। হ্যালো।
হ্যাঁ ভাইয়া, জুয়েল সাহেব, আমি আসবো, আমি আপনার ওইখানে আসবো। এদিকে আমার কথা শুনেন, হ্যাঁ। আমার কথা শুনেন, এমনটা করেন না যেটা আমাদের থানার বদনাম হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি ভাইয়া। আরও জানতে সিভিল টিম হাজির হন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়। কথা হয় অতিরিক্ত পুলিশ সুপার রাসেলের সাথে। তিনি বলেন ইতিমধ্যে তাকে সাসপেন্ড করা হয়েছে, পরবর্তী বিভাগীয় মামলা করা হবে। সমাজের মানুষ দর্শিতা নির্যাতিত হলে থানায় যান, আর সেই থানায় যদি এমন পুলিশ সদস্য থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? আজ বিদায় নিচ্ছি, নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মনে সন্দেহ জাগে এমন কিছু দেখলে ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। সিভিল টিম থাকবে আপনার সাথে।